আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব ভগ্নাংশ নিয়ে। যখন আমরা একটি বস্তুকে সমান দুইটি অংশে ভাগ করি, যখন আমরা, যেমন ধরো এটি একটি বস্তু, এটিকে ধরো এটি একটি বস্তু, এই বস্তুটিকে যখন আমরা সমান দুটি অংশে ভাগ করি, এখানে বলছে সমান দুটি অংশে ভাগ করি, তখন প্রত্যেক অংশকে অর্ধেক বা দুই ভাগের এক ভাগ বলি। প্রত্যেক অংশকে আমরা এটারে অর্ধেক বলি না, আবার এটারেও এই পাঁচটাকেও অর্ধেক বলি, অর্ধেক বলি না, অর্ধেক বলি, অথবা দুই ভাগের এক ভাগ বলি। মানে এটা কয়টা ভাগ হয়েছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এই দুই ভাগের যে কোনো এক ভাগ বলি না, এক ভাগ বলি। তখন এটাকে আমরা কিভাবে খাতায় লিখবো? যেমন দুই ভাগের এক ভাগ, এই কথাটাকে কিভাবে লিখবো? এটাকে লিখবো নিচে হবে দুই, উপরে হবে এক। ধরো এই অংশটাকে বুঝাইতে গেলে এই দুই ভাগের এক ভাগ, অথবা এই অংশটাকে যদি তুমি বুঝাও যে এই এক ভাগ, তাহলে এই দুই ভাগের এক ভাগ। বুঝতে পারছো কথাটা? দেখো এরকম একটা উদাহরণ দেয়া আছে, দেখছো? আবার এমন একটা উদাহরণ দেওয়া আছে, আবার এমন একটা উদাহরণ দেওয়া আছে, আছে না? আবার দেখো এমন ভাবে একটা উদাহরণ দেওয়া আছে। তাইলে এই সবগুলাই হচ্ছে দুই ভাগের এক ভাগ। এটাও যেমন দুই ভাগের এক ভাগ, এটাও দুই ভাগের এক ভাগ, এটাও দুই ভাগের এক ভাগ, এটাও দুই ভাগের এক ভাগ। বুঝতে পারছো? হ্যাঁ, এই দেখো এটারে কয়টা ভাগ করছি আমরা? কয়টা ভাগ? এই চারটা ভাগ, এক দুই তিন চার। আচ্ছা, এই চারটা ভাগ করছি, তাই না? এখন এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? এখানে বলছে দেখো, যখন আমরা একটি বস্তুকে সমান চার অংশে ভাগ করি, এই অংশগুলোর একটিকে এক চতুর্থাংশ, একটিকে এক চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ বলি। তাহলে ধরো এখানে বলছে যে কোনো একটি একটি ভাগের কথা বলছে। সাপোজ ধরো এই একটা ভাগের কথাই বুঝাইছে, হ্যাঁ? তাহলে এটা আমরা কিভাবে লিখবো? এটা আমরা লিখবো হচ্ছে নিচে হবে চার, উপরে হবে এক। আচ্ছা, যদি বলে যে এখানে এই চার ভাগের দুই ভাগ, হ্যাঁ, কথাটা বুঝো, চার ভাগের দুই ভাগ, ধরো এই ভাগ, এই ভাগ, এই দুই ভাগ, তাহলে চার ভাগের দুই ভাগ হলে কি হবে? নিচে হবে চার, উপরে হবে দুই। বুঝতে পারছো? এটা হচ্ছে এক মিটার। এটা কত মিটার? এই এক মিটারে আমরা তিনটা ভাগ করলাম, এই পুরাটাকে এক মিটার, এক মিটার, ঠিক আছে? এই সম্পূর্ণটা এক মিটার। এটারে আমরা কয়টা ভাগ করলাম? কয়টা ভাগ করলাম? তাইলে এখানে এই ভাগটা কত মিটার? এখানে কত হবে? এটা ভাগ করা মোট, তাহলে তিন ভাগের এক অংশ এতটুকু, ঠিক আছে? আবার এই জায়গাটাও তিন ভাগের, আবার এই জায়গাটাও তিন ভাগের, তার মানে হচ্ছে প্রতিটা ভাগে তিন ভাগের, প্রতিটা ভাগে তিন ভাগের হর এবং লব। আচ্ছা, কে বলতে পারবা যে ভগ্নাংশের হর কোথায় থাকে? ধরো তিন ভাগের এক, এখানে হর কোনটা? হর কোনটা? এই নিচেরটা হর, আর লব কোনটা? উপরেরটা লব, ঠিক আছে? তাহলে ভগ্নাংশের হর কোথায় থাকে? নিচে থাকে। আর লব কোথায় থাকে? ভগ্নাংশের হর কোথায় থাকে? লব কোথায় থাকে? মনে থাকবে? চার দুই, চার ভাগের দুই, ছয় ভাগের তিন, আট ভাগের চার এবং 10 ভাগের 5। আচ্ছা, এগুলো হচ্ছে সমতুল ভগ্নাংশ। কি এগুলো? কি সমতুল ভগ্নাংশ। এখন সমতুল ভগ্নাংশ কিভাবে বুঝলা? ভগ্নাংশের মান সমান, যেমন এই দেখো, এই যে নিচে আছে চার, চার ভাগের দুই, তার মানে কি এখানে অর্ধেক না? চার ভাগের দুই। ছয় ভাগের তিন, এটাও অর্ধেক না? আট ভাগের চার, এটা অর্ধেক না? 10 ভাগের 5, এটা অর্ধেক না? তাইলে এগুলো হচ্ছে সমতুল